আসছে ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বাজেট ঘোষণা হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের বর্তমান প্রেক্ষাপটে এই বাজেটটিকে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য একটি অত্যন্ত উচ্চবিলাসী বাজেট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যম এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মতে আগামী অর্থবছরের জন্য প্রায় ৯,২০,০০০ কোটি টাকার বেশি আকারের একটি বিশাল বাজেট জাতীয় সংসদে উপস্থাপন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিশাল আকারের বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন করা বর্তমান নির্বাচিত সরকারের জন্য বেশ কিছু বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি চ্যালেঞ্জ হল ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের শতভাগ বাস্তবায়ন করা। আপনারা হয়তো অনেকেই জানেন যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা কর্মসূচির জন্য আগামী বাজেটে একটি বিশাল অঙ্কের নতুন বরাদ্দ রাখতে হবে। এই বিশেষ কর্মসূচিগুলো সফলভাবে মাঠে বাস্তবায়ন করার জন্য সরকারের অতিরিক্ত প্রায় ১,০৩,০০০ কোটি টাকার প্রয়োজন হবে বলে প্রাথমিকভাবে হিসাব করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জন্য এই প্রস্তাবিত বিশাল বাজেটটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেট উপস্থাপনের লক্ষ্যে আগামী ১১ জুনের জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন থেকেই যাবতীয় প্রস্তুতি পুরো দমে নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে এই বাজেটের রূপরেখা চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। এই আসন্ন বাজেটে দেশের সাধারণ মানুষের পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের জন্য যে নতুন এবং সবচেয়ে বড় সুসংবাদ বা ঘোষণাটি আসতে পারে সেটি হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেলের সুপারিশ আংশিকভাবে বাস্তবায়নের একটি যুগান্তকারী উদ্যোগ। আপনারা সকলেই অবগত আছেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছিল এবং সেই পে কমিশন তাদের যাবতীয় কাজ শেষে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে। পে কমিশনের দেওয়া সেই সুপারিশমালাটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে একটি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন সচিব কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই দায়িত্বপ্রাপ্ত সচিব কমিটি অলরেডি তাদের কাজের পর্যালোচনা এবং যাচাই-বাছাইয়ের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে চালিয়ে যাচ্ছেন। তারা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং কোষাগারের সক্ষমতা বিবেচনা করে একটি চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পেশ করবে। সরকারের নীতি নির্ধারক মহল থেকে এমনটাই ধারণা করা হচ্ছে যে আগামী নতুন অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু করা হবে। আংশিক বাস্তবায়ন বলতে মূলত বোঝানো হচ্ছে যে পে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলে যে মূল বেতন বা বেসিক পে এর সুপারিশ করা হয়েছে সেই বেসিক অংশটুকুই সবার আগে চালু হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সরকারি চাকুরিজীবীদের মাস শেষে যে মূল বেতন পাওয়ার কথা সেটাই প্রথম ধাপে বৃদ্ধি পাওয়ার দিকে সরকার সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা যুগান্তরকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে সারা বিশ্বজুড়ে এক ধরনের বৈশ্বিক সংকট এবং দেশের ভেতরে নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। কিন্তু এত সব চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা থাকার পরও মাননীয় অর্থমন্ত্রীর কাছে আগামী অর্থবছরের জন্য একটি অত্যন্ত উচ্চবিলাসী বাজেটের রূপরেখা উত্থাপন করা হয়েছে। এর পেছনের মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার পূরণ করা এবং একই সাথে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেলের যে সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়ন করতে গেলে সরকারের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। এখানে আপনাদের যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে সেটি হল সরকারের নির্বাচনী ইশতেহার পূরণের জন্য আগামী অর্থবছরের এই প্রথম বাজেটে শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড, সকলের স্বাস্থ্য নিশ্চিতে স্বাস্থ্য কার্ড এবং দেশব্যাপী কৃষিকাজে সেচ ও জলাবদ্ধতা নিরসনে খাল কাটা কর্মসূচির জন্যই একটি বিশাল অঙ্কের নতুন বরাদ্দ সরকারের বাজেটে থাকতেই হবে।
এসব জনকল্যাণমূলক কাজের পাশাপাশি নতুন বেতন কমিশনের দেওয়া পুঙ্খানুপুঙ্খ হিসাব অনুযায়ী নতুন বেতন কাঠামো যদি সরকার একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়নের কাজও শুরু করে, তবুও এই বেতন ভাতা খাতে অতিরিক্ত ২৫,০০০ কোটি টাকা থেকে শুরু করে প্রায় ৩০,০০০ কোটি টাকা পর্যন্ত বিশাল অঙ্কের একটি বরাদ্দ আসন্ন বাজেটে আলাদা করে রাখতে হবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের হিসাব মতে এই নবম পে স্কেলটি যদি তার সমস্ত সুযোগ সুবিধা এবং ভাতাদি সহ একেবারে পুরোপুরি বাস্তবায়ন করতে হয়, তাহলে সরকারের ১,৬০,০০০ কোটি টাকার মতো বিশাল একটি ফান্ডের প্রয়োজন হবে। অন্যদিকে ভর্তুকির বিষয়েও সরকারকে অনেক বড় হিসাব নিকাশ করতে হচ্ছে। যেমন চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি প্রদানের জন্য ৮৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু দেশের বর্তমান চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য বিভিন্ন মন্ত্রণালয়গুলো এখন সরকারের কাছে অতিরিক্ত ভর্তুকি বা বরাদ্দ চাইছে। এর ফলে আগামী বাজেটে সরকারের মোট ভর্তুকি ব্যয়ের পরিমাণ ১,০০,০০০ কোটি টাকা অনায়াসেই ছাড়িয়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এত সব বিশাল ব্যয়ের হিসাব এবং অর্থনৈতিক চাপের মধ্যেও সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন কাঠামোর জন্য যে আগামী বাজেটে একটি সম্মানজনক বরাদ্দ রাখা হচ্ছে, এটি এখন পর্যন্ত অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে। এর ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী কিছুটা হলেও নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের মুখ দেখতে চলেছেন, যা তাদের জীবনে একটি নতুন আশার আলো নিয়ে এসেছে। বর্তমান বাজার পরিস্থিতির ভয়াবহ ঊর্ধ্বগতির কথা বিবেচনা করলে এটি নিঃসন্দেহে সরকারের পক্ষ থেকে অত্যন্ত ভালো এবং সময় উপযোগী একটি উদ্যোগ। আগামী বাজেটে নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে যে সকল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে সরকারি চাকুরিজীবীদের কথাও স্পষ্টভাবে উল্লেখ ছিল। সরকার গঠনের আগে নির্বাচনী ইশতেহারে সরাসরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় গেলে দ্রুত সময়ের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। যেহেতু পে কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দীর্ঘদিনের গবেষণালব্ধ রিপোর্ট এবং পরিসংখ্যান সবকিছু সরকারের হাতে আছে, তাই সেই জিনিসটাই এখন বর্তমান নতুন সরকার অত্যন্ত গুরুত্বের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও এই পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিপূর্বে কিছু টাকা বরাদ্দ রাখা ছিল, কিন্তু দেশের জরুরি অন্যান্য প্রয়োজনে সেই টাকাটা আসলে অন্য কোনো খাতে ব্যয় হয়ে গিয়েছে বলে জানা যায়। তাই এখন সম্পূর্ণ নতুন করে, অর্থাৎ আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের যে নতুন বাজেট আসতেছে, সেই বাজেটেই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নতুন বেতন ভাতা বাবদ বা নবম পে স্কেলের জন্য যে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন, তার সম্পূর্ণটা না হলেও কিছুটা অংশ সরকার বাস্তবায়ন করবে। একটি পূর্ণাঙ্গ পে স্কেলের জন্য তো সরকারের অনেক টাকার প্রয়োজন হবে, কারণ আনুষাঙ্গিক সবকিছু মিলিয়ে প্রায় ১,০০,০০০ কোটি টাকার বেশি ফান্ডের প্রয়োজন হচ্ছে। তো সেই বিশাল অঙ্কের কিছুটা অংশ দিয়ে আশা করা যাচ্ছে যে নতুন পে স্কেলের শুধু বেসিকটা সরকার কার্যকর করবে। আপনারা সকলেই জানেন যে পে কমিশন তাদের যে পূর্ণাঙ্গ রিপোর্টটি ২০২৫ এবং ২০২৬ সালের দিকে সরকারের কাছে জমা দিয়েছে, সেই রিপোর্টে সরকারি কর্মচারীদের জন্য অনেক সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হল, পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টের হুবহু সবকিছু বাস্তবায়ন হবে না, বরং সেখান থেকে দেশের অর্থনীতির কথা ভেবে বেশ কিছু জায়গায় কাটছাঁট করা হবে। পে কমিশনের সুপারিশটাই যে পুরোপুরি হুবহু বাস্তবায়ন হচ্ছে, বিষয়টা কিন্তু একেবারেই এরকম না। ওই সুপারিশ যাচাই করে কাটছাঁট করার জন্যই মূলত সরকারের উচ্চ পর্যায়ের একটি দক্ষ সচিব কমিটি গঠন করা হয়েছে। সেই দায়িত্বপ্রাপ্ত সচিব কমিটি অত্যন্ত সূক্ষ্মভাবে সবকিছু যাচাই বাছাই করতেছে এবং তারা ইতিমধ্যে তাদের কাজের অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। তারা আগামী বাজেট ঘোষণার আগেই তাদের চূড়ান্ত একটি রিপোর্ট মাননীয় অর্থমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করবে। অর্থমন্ত্রীর কাছে দেওয়া সেই চূড়ান্ত রিপোর্টেই মূলত নির্ধারণ করা থাকবে যে আগামী ২০২৬ এবং ২০২৭ অর্থবছর থেকে সরকারি কর্মচারীদের মূল বেতন বা বেসিকটা ঠিক কত শতাংশ বাড়বে। ধারণা করা হচ্ছে যে এই অর্থবছরে শুধুমাত্র বেসিকটাই বাড়ানো হবে এবং অন্যান্য যে সকল ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি আছে, সেই ভাতাগুলো আসলে এই মুহূর্তে একবারে সরকার বৃদ্ধি করে দিবে না। অর্থাৎ এই আসন্ন অর্থবছর থেকে সকল ভাতা একসাথে দেওয়া হবে না, বরং এটা পর্যায়ক্রমে বা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আমরা যদি পে স্কেলের ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাব যে বিভিন্ন সময়ে যে সকল নতুন পে স্কেল এসেছে, সেই পে স্কেলগুলো মূলত ধাপে ধাপেই সরকারিভাবে বাস্তবায়িত হয়েছে। এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন কিছু নয়। যতগুলো পে স্কেল স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত এসেছে, তার প্রায় সকল পে স্কেলই মূলত ধাপে ধাপে সরকারিভাবে বাস্তবায়িত হয়েছে।
একবারে সম্পূর্ণ সুযোগ সুবিধাসহ কোনো পে স্কেলই কখনো বাস্তবায়ন হয়নি। তো এবার নবম পে স্কেলের ক্ষেত্রেও ঠিক একই রকম পদ্ধতি বা সেটাই অনুসরণ করা হচ্ছে, অর্থাৎ বহু কাঙ্ক্ষিত নবম পে স্কেলটাও আগের নিয়মেই ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। সার্বিক পরিস্থিতি এবং সরকারের ভেতরের খবর অনুযায়ী প্রবলভাবে আশা করা যাচ্ছে যে শুধুমাত্র বেসিক বেতনটাই হয়তো আগামী অর্থবছর থেকে হাতে পাওয়া যাবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং মূল্যস্ফীতির বাজারে এটাও সরকারি চাকুরিজীবীদের জন্য খুবই ভালো এবং স্বস্তিদায়ক একটি সংবাদ। তো বেসিকটা যদি এই অর্থবছর থেকে পাওয়া যায়, তাহলে হিসাব অনুযায়ী ধরে নেওয়া হচ্ছে যে আগামী অগাস্ট 2026 সালের যে বেতনটা আপনারা মাস শেষে হাতে পাবেন, সেটাতেই মূলত নবম পে স্কেলের যে নতুন বৃদ্ধি পাওয়া বেসিকটা রয়েছে সেটা মূলত আপনারা পেতে যাচ্ছেন, যদি শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে। তো এই হচ্ছে সার্বিক খবরাখবর এবং দেশের সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধারের সত্যি সত্যি একটি উচ্চবিলাসী বাজেট আসতে যাচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে এবং বিশ্ব অর্থনীতির হালচালে এটা তো হওয়াটাই একেবারেই স্বাভাবিক একটি ব্যাপার। যেহেতু দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে একটা সমস্যা বিরাজমান আছে,